সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই মাফলার এবার বিক্রির ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। মাফলারটি কত টাকায় বেচতে চান তার দামও জানিয়ে দিয়েছেন। তবে সাধারণ মানুষ আর আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে আলাদা দাম ধরেছেন। ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত বারবেরি মাফলারটির আসল দাম ৮৬,৬০০ টাকায় বিক্রি করা হবে। কোনো সহৃদয়বান ব্যক্তি অভয়ারণ্য বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনে এই টাকা দিয়ে মাফলারটি কিনতে পারবেন। পরিচয় গোপন রেখে আওয়ামী লীগের সমর্থকরাও মাফলারটি কিনতে পারবেন। আর এর জন্য আওয়ামী লীগ সমর্থককে অবশ্য গুনতে হবে $৮৬,৬০০। দুবার ধোয়ার পর ক্রেতাকে মাফলারটি দেওয়া হবে বলেও পোস্টে উল্লেখ করেছেন তিনি। এর আগে প্রেস সচিবের মাফলার পরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কেউ কেউ দাবি করেন মাফলারটি বারবেরি থেকে ৮৬,৬০০ টাকায় কেনা হয়েছে। আবার কেউ বলেন সরকারে যুক্ত হয়ে জনগণের ট্যাক্সের টাকায় এই মাফলার কিনেছেন তিনি। এমন কিছু ফেসবুক পোস্ট নিজের প্রোফাইলেও শেয়ার করেন প্রেস সচিব। গত ২৯ জানুয়ারি দিবাগত রাত ১:৪০ দিকে ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, যখন আমার মাফলার বিশ্ব কাঁপানো এত বড় সংবাদ শিরোনাম হয়ে যায় তখন বুঝতে হবে আমি বিশাল এক কেউকেটা হয়ে গেছি। আমার এই নতুন তারকা খ্যাতি কি উদযাপন করা উচিত? এই ভাবনায় রাতে ঘুম আসছে না। এর আগে আরেক পোস্টে তিনি লেখেন, আমার ব্যবহৃত মাফলারটির জন্য কেউ ৬০০ টাকা দিলেও আমি খুব খুশি হব। এটা দিয়ে বঙ্গবাজার থেকে দুটি নতুন মাফলার কিনতে পারবো। এদিকে প্রেস সচিবের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায় শেখ হাসিনার পতনের অনেক আগে থেকেই এই মাফলার পরতেন শফিকুল আলম। গত বছরের ৩ এপ্রিল মাফলার গলায় কয়েকটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, রাজনীতিতে যোগ দেওয়ার ঠিক আগ মুহূর্ত, আমি বুয়েটিয়ান না, রাজনীতি করতে আমার কোনো বাধা নেই। ২০২৪ সালের ১৪ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক শফিকুল আলম। তিনি বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ব্যুরো প্রধান ছিলেন। শফিকুল আলমকে সরকারের সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে। সে সময় প্রেস সচিব হিসেবে শফিকুল আলমের মেয়াদকাল প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে হবে বলেও জানানো হয়েছিল। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।